একজন মা ছিলেন যিনি দেখতে পেতেন না। একদিন তিনি তার আদরের মেয়েকে স্কুল থেকে নিতে গেলেন, কিন্তু মেয়ে তাকে দেখে তাড়াতাড়ি নিজের ব্যাগের ঘন্টার বোতাম চাপ দিল যাতে তার অন্ধ মা যেন তাকে চিনতে না পারে। আসলে মেয়েটি নিজের মায়ের অন্ধত্ব নিয়ে লজ্জা পেত, তবুও মা মেয়ের গন্ধ থেকে তাকে চিনে নিল। তিনি সব বুঝেও কিছু বললেন না। ঘরে ফিরতে মা মেয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে মেয়ের ফোন বাজে, আর রাগের মাথায় মা সেটাকে মাটিতে ছুঁড়ে ভেঙে দেন। মেয়ে আরো ক্ষিপ্ত হয়ে যায়, দৌড়ে গিয়ে মায়ের ঘরে রাখা তার সবচেয়ে প্রিয় ক্যাসেটগুলো ভেঙে ফেলে। সেই ক্যাসেটগুলো যেগুলোতে পুরোনো দিনের স্মৃতি রেকর্ড করা ছিল। ঝগড়া এতটাই বাড়ে যে মেয়ে রেগে গিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। সারা রাত মা বাবা দরজার দিকে তাকিয়ে থাকেন যদি সে ফিরে আসে। ভোর হয় তবুও তার কোনো খোঁজ নেই। তারা স্কুলে খোঁজ নেয়, কিন্তু কোথাও কোনো খবর পাওয়া যায় না। এমন সময় রেডিওতে এক হৃদয়দারক খবর আসে, পুলিশ একটি মেয়ের লাশ উদ্ধার করেছে। মা বাবা দৌড়ে থানায় যান। মা কাঁপতে কাঁপতে মৃতদেহটির হাত ছুঁয়ে দেখে হাতে কোনো দাগই নেই। মা হাঁপ ছেড়ে বাঁচেন, এটা তার মেয়ে নয়, কিন্তু তবু তাদের মেয়ে এখনো নিখোঁজ। অন্ধ মাটির আর মন মানছে না। তিনি প্রতিদিন রাস্তায় বেরিয়ে মেয়েকে খুঁজতে থাকেন। অন্যদিকে মেয়ে তার প্রেমিকার সঙ্গে ঘুরে বেড়াচ্ছিল, যেন মা বাবা তার জীবনে আর কোনো গুরুত্বই রাখে না। এক রাতে সে লুকিয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে মা বাবা কেউ ছিল না। তার চোখ পড়ে সেই ভাঙা ক্যাসেটগুলোর দিকে, আর সে তার নিজের আচরণের জন্য গভীর অনুশোচনায় ভেঙে পড়ে। সে এগুলোকে মেরামত করার চেষ্টা করে। একটি টেপ চালাতে মায়ের গলা শোনা যায়। তার মা বলছিল, মা আমাকে মাফ করে দিস, আমি তোকে অনেক ভালোবাসি। আর সঙ্গে সঙ্গে কিন্তু মেয়েটির চোখে জল চলে আসে। এরপরে সে মনে করে একদিন ছোটবেলায় সে ভুল করে তার টেনে রাইস কুকার ফেলে দিয়েছিল। মা তখন দৌড়ে আসছিলেন, কিন্তু চোখে না দেখার কারণে কিন্তু পিছলে পড়ে গিয়েছিল। তবু আগে মেয়েকে উঠিয়ে নিয়ে ছুটে গিয়েছিলেন হাসপাতালে। মেয়ের হাতে সামান্য জ্বালা ছিল, কিন্তু মা নিজেকে দোষারোপ করছিলেন। সেই রেকর্ডে মা বলছিলেন, এই কারণে তোর জন্য আমি একটা ঘন্টা বানিয়েছি, যেন তুই যেখানে থাকিস আমি তোকে চিনতে পারি। এসব কথা শুনে মেয়েটা একেবারে ভেঙে পড়ে, ভীষণ অনুতপ্ত হয়। সে ছুটে বাইরে বেরিয়ে যায়। বাইরে তখন প্রবল বৃষ্টি হচ্ছিল, কিন্তু তার মা বাবা তখনও তাকে খুঁজে বেরোচ্ছিলেন। অন্ধকারে হঠাৎই এক ছাতা তার মাথার উপরে চলে আসে। তা ছিল তার মা। সে মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে, মা আমাকে মাফ করে দাও। আমরা আমাদের মা বাবার ভালোবাসা আর ত্যাগ তখনই বুঝতে পারি যখন তাদের হারানোর ভয় সামনে এসে দাঁড়ায়।